সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি যদি এখনো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা না পান, তাহলে আপনি ফেসবুক থেকে ইনকামটা কিভাবে করবেন ভাই? ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিন্তু এই সোনার হরিণটা পাওয়া লাগবে। আর বর্তমানে এই সোনার হরিণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই সেটআপটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু কাজ করা লাগবে ভাই। আপনার এখন ভিডিও ধরেন মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে, এক একটা ভিডিও আপনার প্রচুর পরিমাণ ভাইরাল ভাই। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ না পান ভাই, তাহলে কি আপনার ইনকাম হবে ভাই? 1 টাকাও ইনকাম হবে না। কোটি কোটি ভিউ আসতেছে, একটা ভিউরও কোনো দাম নেই। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ভাই পেয়ে যান, এরপরে আপনার প্রত্যেকটা ভিউর আপনার দাম রয়েছে। কারণ একটা ভিউ যদি হয়, সেখান থেকে কিন্তু আপনার ডলার ইনকাম হবে। এই কারণে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু কৌশলে কিছু কাজ করা লাগবে ভাই। এই সময়টার মধ্যে এই বর্তমানে 2025 সালের একদম শুরুর দিকে এখন ফেসবুকের মধ্যে নতুন নতুনভাবে অনেকগুলা গাইডলাইন পরিবর্তন হচ্ছে, অনেকগুলা গাইডলাইন অ্যাড হয়ে যাচ্ছে। আপনি এখন একেবারে সুল পরিমাণও কোনো ভুল করেন ভাই, সেই ক্ষেত্রে আপনাকে একদমই সেটআপটা দেওয়া হবে না। আর যাদের মনিটাইজেশন অলরেডি আছে ভাই, তারাও সুল পরিমাণও ভুল করে, তাদের মনিটাইজেশনটা চলে যাবে। এখন এই ফেসবুকের এই নতুন নতুন যে আপডেট আসতেছে, এই কারণে আপনি দেখবেন অনেক বড় বড় ফেজ রয়েছে, যে ফেজগুলার প্রোফাইল পিকচারটা তারা ডিলিট করে দিয়েছে। প্রোফাইল পিকচারটা ডিলিট করে দিয়েছে ভাই, তাদেরও কিন্তু ভয় আছে, তাদের মনিটাইজেশন আছে অলরেডি, তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু তারা কি করছে, তাদের যে প্রোফাইল পিকচার আছে এটাকে তারা ডিলিট করে দিয়েছে। কারণ তাদের মনের ভিতরে একটা সন্দেহ আছে যে আমি কোনো এক সময় হয়তো বা ভুল করছি, ফেসবুক অ্যালগোরিথম টান মারে, নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে এগুলোর কারণে আমার মনিটাইজেশনটা চলে যায়, এই কারণে তারা তাদের প্রোফাইল পিকচারটা ডিলিট করে ফেলছে ভাই। এখন এই সময়টার মধ্যে দেখেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভয়ে কাঁপতেছে, ফেসবুকের নতুন নতুন গাইডলাইন আসতেছে। সেই জায়গায় আপনি এখানে ভুলভালভাবে ভিডিও আপলোড করেন, এখানে আপনি আপনার মন খুশি মতো ভিডিও আপলোড করেন, তাহলে কি হবে? আপনার মন যা আসলো আপনি সেইভাবে ফেসবুকে কাজ করতেছেন, তাহলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন ভাই? কোনো অবস্থাতেই পাবেন না। এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভয়ে কাঁপতেছে আপডেটের কারণে, আর আপনি চিন্তা করতেছেন যে যেমন তেমনভাবে কাজ করে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসবো, মাসে লক্ষ টাকা ইনকাম করে ফেলবো। এটা কি সম্ভব? না, সম্ভব না। আপনাকে ইনকাম করার জন্য কন্টেন্ট মনিটাইজেশন এই সোনার হরিংয়ের সেটআপটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন, ফেসবুকের যে নিয়ম কারণ রয়েছে সবগুলো আপনাকে মানতে হবে ভাই। আসেন, আজকে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, সেই ভাইটা অবশ্য আমার সাথে মিথ্যা কথা বলে নাই, একদম সত্য কথা বলছে। তার ফেজের মধ্যে দেখতেছি যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে ভাই, রিয়েল ভিডিও, বিশ্বাস করেন। একদম নিজে ভিডিও বানাচ্ছে, ডুইট ভিডিও বানায়নি, একদম রিয়েল ভিডিও বানাইছে। এক একটা ভিডিওর মধ্যে মানে কি পরিমাণ ভিউ আসছে বিশ্বাস করেন। তখন সেই ভাইটি কিন্তু আসলে ওই যে একটা কথা রয়েছে যে ডাক্তারের কাছে আসলে কোনো কথা লুকাইতে নেই। তখন আমি তাকে বললাম, ভাই কি কি অপরাধ করছেন একটু বলেন ভাই। তখন নাম্বার 1 এসে যে কথাটা বলছে, ওই ভাইটি ফলোয়ার কিনছে। আমার চ্যানেলের মধ্যে কিন্তু এইরকম অনেকগুলো ভিডিও আছে, আমি আগেও বলছি, কিন্তু এখনও বলতেছি, যারা ফেসবুকের মধ্যে ফলোয়ার কিনবেন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, যদি আপনি ফলোয়ার কিনেন, সেই ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতে আপনি মনিটাইজেশন পাবেন না, একেবারে পাবেন না। এটা ফেসবুকের কঠিন থেকে কঠিনতম একটা গাইডলাইন। এটা আগেও কিন্তু দিত না, যারা আগে এই ফলোয়ার কিনতো তারা আগেও কিন্তু পাইতো না। যদি 1000 পেজের মধ্যে ফলোয়ার কিনা হয়, ফেসবুকে হয়তো ভুলের কারণে হয়তো বা একজনকে দিয়ে দিয়েছে, কিন্তু 999 জনকে মনিটাইজেশন দেয় নাই ফেসবুকে, শুধুমাত্র ফলোয়ার ওয়াচ টাইম কেনার কারণে। এখন তো ওয়াচ টাইম নেই, এখন ওয়াচ টাইমটা তুলে দিয়েছে। আগে মানুষে এটাই কিন্তু, আগে মানুষে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এটা একসাথে কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য। এর আগে কিন্তু 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কিন্তু আগে, কারণ আগে সত্য ছিল 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম। এরপরে ফেসবুকে সহজ করে সত্য দিয়েছে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম, এটাও মানুষে কিন্তু এখন ফেসবুকে এই কারণে একদম সত্যই তুলে দিছে। এখন ফেসবুক বলতেছে যে আপনি যদি নিয়ম মেনে কাজ করেন, তাহলে আপনাকে এমনিতেই মনিটাইজেশন দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার ফলোয়ারের দরকার হবে না, আপনার ওয়াচ টাইমের দরকার হবে না, তবে এঙ্গেজমেন্টগুলো থাকা লাগবে, একটা ফেজের মধ্যে যে মনিটাইজেশনটা দিবে এটা উপযুক্ত হওয়া লাগবে ভাই। আপনি একটা ফেজ কালকে খুলছেন,
পরশুদিন কি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে? এত সহজ না, এত সহজ না। আপনার এখানে এঙ্গেজমেন্ট লাগবে, কথাটা বুঝেন। আর এঙ্গেজমেন্ট আনার জন্য আপনাকে অবশ্যই ভিডিও টিডিও এগুলো ভাইরাল করা লাগবে। এরপরে আসেন, আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি ফলোয়ার কিনা। যারা এবুলটা করতেছেন, থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে ফলোয়ার কিনতেছেন, তারা একদমই মনিটাইজেশন পাবেন না। তবে হ্যাঁ, ফেসবুকে যদি বুস্ট করেন, কথাটা বুঝেন, ফেসবুকে যদি আপনি কোনো পিকচার পোস্ট কিংবা কোনো ভিডিও যদি বুস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে বুস্ট করলে সেটা অবশ্যই ফেসবুকে টাকাটা পায়। আপনি ফেসবুকে টাকাটা দিয়ে আপনি ফেসবুকের ভিডিওটা আপনি বুস্ট করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি আপনি ফেসবুকের মধ্যে বুস্ট করেন, কথাটা বুঝেন। আর যদি গুগলে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে, সেখানে যদি ভিডিওটা দিয়ে যদি আপনি ভাইরাল করেন, থার্ড পার্টি ওয়েবসাইট, আমি একদম স্পষ্ট বলতেছি ভাই, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যদি আপনি বুস্ট করেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদি ফেসবুকের ভিডিও যদি ফেসবুককে টাকা দিয়ে যদি ফেসবুকের মধ্যে যদি আপনি যদি বুস্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন। এটা গাইডলাইনের বিরোধী না। তবে থার্ড পার্টি কোনো অ্যাপস, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যদি নেন, বুস্ট করেন, তো সেক্ষেত্রে আপনাকে কোনো অবস্থাতে সোনার হরিং যেটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু আপনাকে একদমই দিবে না। এই দিকে আপনাকে অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে। লোভ করা যাবে না যে 2-4 হাজার টাকা মাইরা দিলাম, প্রয়োজনে 10-20 হাজার খরচ করলাম, লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে আসলাম, অসম্ভব। একদমই কিছুই করতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন যদি এই চিন্তা যদি মাথার ভিতরে একবার যদি ঢুকে। এরপরে আসেন 2 নাম্বার, আমি যে বিষয়টা জানাচ্ছি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনাকে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকা লাগবে, প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকা লাগবে ভাই। এখন আপনি যদি মনে করছেন যে আপনি একটা ফেস খুলে রাখলেন, মাঝে মধ্যে এমন কিছু ভিডিও দেন যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, আপনি অ্যাক্টিভ নেই, তারপরেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিবে না। ফেসবুক এখন মনে করতেছে, আগে একসময় কি হতো জানেন, আমরা পার্ট টাইম জব করতাম। মানে পার্ট টাইম কি, দেখা যাচ্ছে যে নানান দিকে আমরা কাজকর্ম করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, চাকরি বাকরি করতাম, এর পাশাপাশি মন চাইলে ফেসবুকের মধ্যে কাজ করলাম, মন না চাইলে কাজ করলাম না। কিন্তু এখন ফেসবুকে বলতেছে যে আমি যখন তোমাকে বেতন দিব, আমি যখন তোমাকে এখান থেকে বেতন দিব, তাহলে তুমি এখানে ফুল টাইম কেন কাজ করবে না? এই কারণে বলতেছে যে অ্যাক্টিভ থাকা লাগবে। অ্যাক্টিভটা অবশ্যই থাকা লাগবে। অ্যাক্টিভটা কি, এখন অ্যাক্টিভটা আপনি কেন থাকবেন? অ্যাক্টিভটা থাকা লাগবে এই কারণে, যদি কেউ যদি আপনাকে কমেন্ট করে, সেই কমেন্টের উত্তর দেওয়া, কথাটা বুঝেন। এবং কি আপনার সামনে যে ভিডিওগুলো ফেসবুকে সাজেস্টেন করে, যে ভিডিওগুলো আসে, মাঝে মধ্যে এই ভিডিওগুলোতে লাইক করা, ভিডিওগুলোতে কমেন্ট করা, সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু ভাইরালটা বেশি হয়, কথাটা বুঝেন। যেমন ফেসবুকে যদি এই অ্যাক্টিভ থাকার যে সত্যটা নিয়ে আসছে, অ্যাক্টিভ থাকা লাগবে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আমিও অ্যাক্টিভ থাকলাম, তাহলে যেভাবে ফেসবুকে যারা যারা কাজ করবে সবাই অ্যাক্টিভ থাকবে। সবাই অ্যাক্টিভ থাকলে কি হবে, একজনে আরেকজনের ভিডিও দেখবে, একজনে আরেকজনকে কমেন্ট করবে, একজনে আরেকজনকে শেয়ার করবে, একজনে আরেকজনকে লাইক করবে। এইভাবে কিন্তু ফেসবুকের মধ্যে অনেকগুলা লোক কিন্তু হয়ে যাবে ভাই। এই কারণে ফেসবুকে বলতেছে যে আপনাকে এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা লাগবে। আবার দেখা যাচ্ছে যে অনেকে কি করে, যে আইডিটাকে আপনারা যে ফেসবুকের যে অ্যাপস রয়েছে, সে ফেসবুকের অ্যাপস দিয়ে আপনার ফেস কিংবা আইডিটা আপনি ব্যবহার করতেছেন না। অনেকে এমন কাজ করতেছেন, মানে ফেসবুকের অ্যাপস দিয়ে ফেসবুকটাকে আপনি ব্যবহার করতেছেন না, আপনি কি করতেছেন, বিজনেস সুইট দিয়ে ভিডিও আপলোড করতেছেন। বিজনেস সুইট দিয়ে আপনি কোনো অবস্থাতে আপনার ফেজের মধ্যে আপনি ঢুকতেছেন না, তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ হবে না ভাই। আপনি গুগল ক্রোম দিয়ে ভিডিও আপলোড করতেছেন, আপনি ফেসবুকের অ্যাপস দিয়ে এই ফেজের মধ্যে আপনি ঢুকতেছেন না, তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ থাকা হবে না ভাই। শুধু ভিডিও একটা মাইরা দিলাম ক্রোম ব্রাউজার থেকে, তাহলে মানুষে এটা দেখলো, তাহলে এটা অ্যাক্টিভ না ভাই। সুইট বিজনেস সুইট যেটা আছে, এটা দিয়ে ভিডিও দিয়ে দিলেন, তাহলে এটা অ্যাক্টিভ হলো না। আপনি সরাসরি ফেসবুক অ্যাপস দিয়ে আপনি ফেজের মধ্যে থাকবেন, সেইখান থেকে আপনাকে কমেন্টের উত্তর দেওয়া লাগবে, লাইক করা লাগবে, কমেন্ট করা লাগবে, এভাবে আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকা লাগবে, কথাটা বুঝে নেবেন ভাই। এরপরে আসেন 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে, আমরা অনেকে এই টেনশনটা করে মরে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভাই ভিডিও তো ভাইরাল হচ্ছে না। এখন ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে চিন্তা করা লাগবে না। আপনার ভিডিও যদি ভাইরাল যদি নাও হয়, তারপরেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাবেন। আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ করে দিয়েছি ভাই। আমি যখন তাদের আইডি বা ফেসগুলো যখন চেক করে রিভিউ করি, তাদের ভিডিওর মধ্যে অ্যাভেলেবেল কোনো ভিউ নেই, মিলিয়ন পর্যন্ত ভিউ আসা এমন কোনো ভিডিও নেই। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ ভিউ আছে,
যেমন দেখা যাচ্ছে যে আগে একসময় ভিডিওগুলো ভাইরাল ছিল, এটা ফেসবুক অ্যালগোরিদম বাড়িয়ে দিছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, পরে হয়তো বা তারা এগুলো ডিলিট করে ফেলছে, ইস্যু আছে মনে করে, তারপরে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়েছে। যখন আমি আবেদন করে দিই তাদের কন্টেন্ট মনিটাইজেশনগুলো, তখন আমি তাদের এটা রিভিউ করে চেক করে দেখি যে মিলিয়ন পর্যন্ত ভিউ আসে নাই, লাখ পর্যন্ত ভিউ আসছে, 1-2 লাখ ভিউ আসছে, ধরেন 20-30 হাজার করে এরকম অনেকগুলো ভিডিওতে ভিউ আসছে, কিন্তু মিলিয়ন পর্যন্ত ভিউ আসা লাগবে সেটা এখন ফেসবুক বলতেছে যে আর দরকার নেই। মিলিয়ন পর্যন্ত ভিউ আসার দরকার নেই। যদি ফেসবুকে মনে করে যে আপনার এই পেজটা মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত, এই পেজটাতে আপনি কাজ করতেছেন, এই পেজটার মধ্যে এঙ্গেজমেন্টটা অনেক ভালো, এই পেজটার মধ্যে আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ আছেন, এই পেজের মধ্যে আপনি কোনো ধরনের কোনো ইস্যু করেন নাই, কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই, কোনো স্ট্রাইক খায় নাই, কোনো গাইডলাইন ভঙ্গ করে নাই, তখনই কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিবে। আর যদি আপনি কাজ করতেছেন, ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করছেন, আপনি স্ট্রাইক খেয়েছেন, এখানে ইস্যু চলে আসছে, আপনি অ্যাক্টিভ নাই, আপনার পেজের মধ্যে তেমন একটা এঙ্গেজমেন্ট নাই, তাহলে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে না ভাই। কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য এঙ্গেজমেন্টের দিকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আপনাকে ক্রাউন করতে হবে, এরপর আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে। কথাটা বুঝে নেবেন ভাই। এরপরে আসেন 4 নাম্বারে হচ্ছে যে আমরা অনেকে রয়েছি যারা শুধুমাত্র মোবাইল ফোনটাকে এইভাবে সামনে ধরে একটু ধরে নিজের চেহারাটাকে দেখাই, অল্প একটু দেখাই ভিডিও তৈরি করতেছি। এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিবে না। মাঝে মধ্যে কিছু ভিডিও লাগবে আপনার ফুল বডির, একদম ফুল বডির আপনার কিছু ভিডিও কিন্তু দেওয়া লাগবে, সেইগুলা ভিডিওর মতো হয়। আর যেগুলো মোবাইল ফোনটাকে এইভাবে ধরে আমরা ভিডিও বানাই, এটা এআইয়ের মতো হয়, এটা এআইয়ের মতো হয়, এটা ভিডিওর মতো হয় না। এখন অনেকেই প্রশ্ন করবেন, সাইফুল ভাই পিছিয়েও লোক লাগিয়ে থাকে, অনেকেই প্রশ্ন করবেন ভাই আমরা যে ডুইট ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কি তাহলে ফুল বডি দিব? না, সেগুলো ফুল বডি দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? যে ভিডিওটা আমরা রিভিউ করি, ডুইট বানাই, সেই ভিডিওটার মধ্যে একজন মানুষ ফুলও দেখা যায়, বিশাল একটা সিনারি দেখা যায়, সেটা পর্যাপ্ত পরিমাণ একটা ভিডিও থাকে। এই কারণে ডুইট ভিডিওর মধ্যে আপনি ফুল বডি দেখাইতে হবে না। তবে মাঝে মধ্যে তো আপনাকে রিয়েল ভিডিও দেওয়াই লাগবে ভাই। রিয়েল ভিডিও যদি না দেন আপনি, তাহলে তো অনেক সমস্যা, কন্টেন্ট মনিটাইজেশন আসবে না ভাই। আপনার ফেস ঠিক রাখার জন্য, ফেসবুকের গাইডলাইন মানার জন্য, যাতে কোনো ইস্যু যাতে না আসে, আপনাকে লাইভ করা লাগবে, আপনাকে ফুল বডি দেখাই নিজের অরিজিনাল ভিডিও আপলোড করা লাগবে, 3 মিনিটের উপরে ভিডিও দেওয়া লাগবে, নিজের ফুল বডির 2-একটা রিলসের ভিডিও দেওয়া লাগবে, ছবি দেওয়া লাগবে, পোস্ট দেওয়া লাগবে। এগুলোই হচ্ছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাওয়ার জন্য সত্য ভাই। এটাই, এগুলো আপনাকে মানতে হবে। অনেকে আমি দেখি, অনেক পেজ আমি ঘুরে দেখি ভাই, তারা অর্ধেকের ভিডিও দেখা যাচ্ছে বেশিরভাগ দিচ্ছে, ফুল বডির তেমন একটা কোনো ভিডিও নেই। মাঝে মধ্যে 2-একটা ভিডিও আছে, সেগুলো লং ভিডিও, তাও অর্ধেক। নিজের ফুল শরীরটাকে দেখাই, একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটার কয়েকটা ভিডিও নেবেন ভাই, কিছু ভিডিও দিবেন, যে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আপনার জন্য একদম সহজ হবে, একদম ইজি হয়ে যাবে আপনার জন্য ভাই। তো এই কারণে আপনি এই কাজটা করবেন, ফুল বডি দেখাই আপনি কিছু ভিডিও বানাবেন, সেটা রিলসের হতে পারে, সেটা 3 মিনিটের উপরে ভিডিও হতে পারে, আপনি যে ভিডিও বানান না কেন ফুল বডি দেখাই এরপর আপনি ভিডিও বানাবেন। এরপরে আসেন একেবারে 5 নাম্বার, আমি যেই কথাটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, মন খারাপ হয়ে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, অনেকে চিন্তা করতেছেন কাজ ছেড়ে দিব, মনিটাইজেশন পাচ্ছি না, অনেকেই রয়েছেন এরকম। কারণ হচ্ছে যে কিছুদিন কাজ করতেছেন, তো এখন চিন্তা করতেছেন মনিটাইজেশন না পাইলে এখানে আর থেকে কী করব, কাজ ছেড়ে দিব, আর ভিডিও বানাবো না। তো একটা কথা বলি ভাই, যাদের অভ্যাস হয়ে গেছে, আপনি ভিডিও বানানোর জন্য অভ্যাস হয়ে গেছেন, তো এখন দেখা যাচ্ছে আপনি আর এটা ছাড়তে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করা লাগবে? ধৈর্য ধরা লাগবে। ফেসবুকের গাইডলাইন আসতেছে, প্রত্যেক দিন গাইডলাইন আসা এখনও শেষ হয় নাই। যেখানে ফেসবুকের এখনও আপডেট আসা শেষ হয় নাই, সেইখানে আপনি এখন হতাশ হবেন কেন ভাই? আপডেটটা সম্পূর্ণ চলে আসুক না, আপডেটটা সম্পূর্ণ পরিপূক্তভাবে আসুক, এরপর আপনি চিন্তা করেন যে ফেসবুকে কেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। ভাই এখন খুবই একেবারে কম দিচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক কম দিচ্ছে। এখন আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করা লাগবে। যেমন বাংলাদেশে অনেক, এখন আপনি আলাপ করে দেখেন 100-এর ভিতরে 1-2 জনও পাচ্ছে না, 1000-এর ভিতরে হয়তো বা একজনে পাচ্ছে, লাখের ভিতরে হয়তো বা কয়েকজনে পাচ্ছে।